সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসা সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য কাজী নজরুল ইসলামের দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। জামায়াত ইসলামী তাকে বহিষ্কার করেছে এবং তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ইসি এবং সংসদের উপরই আসলে তারা স্পিকার ছেড়ে দিয়েছেন তারা। হাসিনা আক্তার, আপনি কি মনে করেন যে আসলে তার সংসদ সদস্য পদ কি থাকবে নাকি আসলে কি হতে যাচ্ছে সামনে, এটি নিয়ে তার কি থাকা উচিত, আপনি কি মনে করেন? আমি ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে ওনার থাকা উচিত না। আর হচ্ছে যে যদি সংসদের ব্যাপার বা নিয়ম কানুনের ব্যাপারে যদি বলেন, তো আমাদের অতীত ইতিহাস কি বলে, যে অতীত ইতিহাস বলে যে থাকে, তারা সংসদ সদস্য হিসেবে থাকে। যেমন ডাক্তার মুরাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে ওনার মন্ত্রিত্ব গিয়েছে কিন্তু সংসদ সদস্য ছিলেন। আর হচ্ছে যে ওনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তো ওনাকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে। এবং জামাতের আমির যেটা, এবং জামাতের পক্ষ থেকে তো আসলে ছেড়ে দেওয়া হয়েছে এটা সংসদের উপরে, বাট জামাতের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে আজকে যে জামাত মানে ফেরেশতা না, কিন্তু আমরা কিন্তু নির্বাচনের আগে জামাতকে মানে একরকম, বা জামাতকে আসলে মানুষ মনে করে বা জামাত নিজেকে প্রকাশ করে তারা খুবই মানে ধর্মীয় রীতিনীতি মেনে চলে, বা ওরা নারীদিকে অনেক সম্মান করে। যেমন আমার টকশোতেই অনেকে এসে বলতেন যে নারীরা নিরাপদ মনে করে জামাতকে। তো এই যে এই ঘটনাটা, আমরা এই অভিযুক্ত সাংসদকেও দেখেছি পর্দার এপাশের থেকে নারীদেরকে কথা বলছেন নির্বাচনের আগে। এই ভিডিও আমরা দেখেছি। তো নারীরা কিন্তু নিরাপদ। আপনি দেখবেন যে মানে আনুপাতিকভাবে জামাতকে কিন্তু নারীরা বেশি ভোট দিয়েছে, এবং আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়গুলোতে দেখবেন যে তারা যে জয়লাভ করেছে সেখানেও কিন্তু নারীরাই বেশি ভোট দিয়েছে। তো সেই ক্ষেত্রে ওদের প্রতি একটা আস্থার জন্ম নিয়েছে যে ওরা আসলে খুব সৎ, খুবই সুশৃঙ্খল এবং নারীদের প্রতি অনেক শ্রদ্ধা। তো এই একটা উদাহরণ, এবং আরও কিছু উদাহরণ আমরা ইতিমধ্যে দেখেছি, এবং ওনার কিন্তু আরও অনেক ভিডিও আমরা দেখেছি, শুধু একটা না। তো এই ক্ষেত্রে ধারণা করা হয় যে জামাতে, এবং জামাতের আমি যেটা বলেছেন যে আমরা ফেরেশতা না, আমরাও মানুষ, আমাদেরও দোষকুটি আছে। তো এরকম দোষকুটি আমার মনে হয় যে আরও আছে। এবং আপনার নির্বাচনের আগে নিশ্চয়ই মনে আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে তারা কিভাবে বলেছে, একজন জামাতের নেতা, যে তাদেরকে, সেই শব্দটা আমি আর উচ্চারণ করছি না, সেই রকম শব্দ ব্যবহার করেছে। তারা আসলে এই মেয়েদেরকে ওরকম মনে করে কিনা, এই প্রশ্নটা আমার থাকে জামাতের প্রতি। এবং আরও প্রশ্ন থাকে যে নারীদেরকে, যেহেতু জামাতের আমির বলেছে যে নারী আমির হতে পারে না, বা উনি একটা বর্ণনা দিয়েছেন, সেই বর্ণনা থেকে মনে হয় যে নারীদেরকে ওনারা বিশেষ জায়গায় মনে করেন, বা উনি যেটা 5 ঘন্টার কথা বলেছেন। তো সব মিলিয়ে আমার মনে হয় যে নারীদের ব্যাপারে ওনারা খুব মানে খুব যে পজিটিভ ধারণা বা পজিটিভ জায়গায় নিজেদেরকে, মানে নারীদেরকে ওনারা নিতে চান, সেটা আমি মনে করি না। সো এই একটা ঘটনা দিয়ে আসলে অনেক কিছুই প্রমাণ করে, এবং শুধু একজনই না, আমার মনে হয় এরকম ওনাদের মধ্যে আরও অনেক আছে। শুধু ওনাদের কথা আমি বলবো না, আমি বলবো যে বিএনপি বা অন্যান্য দলের ক্ষেত্রে এটা আসলে ব্যক্তির অভিরুচির ব্যাপার, সেটা তো আর দল করে আর এরকম হয় না। তো এরকম সব দলের মধ্যে আছে। আমরা দেখেছি যে ইতিমধ্যে এটা রাজনীতিক হয়ে গেছে, যেহেতু জামাতের নেতার বের হয়েছে, এমপির বের হয়েছে, এখন বিএনপির আপনি দেখবেন যে এখন সোশ্যাল মিডিয়া খুললেই এগুলো বিএনপির আসছে, জামাতের আসছে, এগুলো নিয়ে আসলে একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে কার কত আছে। তো এটা আসলে এখানে থামবে না, এটা চলতে থাকবে। আর এটা হচ্ছে সংসদ সদস্যের ব্যাপারটা এখন সেই সংসদের উপরেই আসলে নির্ভর করছে। জি, তবে ওনার পদত্যাগ করা উচিত, ওনার নিজে থেকে পদত্যাগ করা উচিত, সংসদে ওনার মতো লোক যাওয়া উচিত না। আপনার কি মনে হয় জামায়াতের রাজনীতির উপর সাদা কাপড়ের উপর কি বেশি দাগ ভাসলো, মানে আসলে কি তাদের কতটা প্রভাব পড়লো এই ঘটনার জামায়াতের রাজনীতির উপর? এই ঘটনায় আসলে অনেক প্রভাব পড়েছে। আমরা নির্বাচনের আগে দেখেছি যে জামাত জান্নাতের টিকিট, মানে এটা আসলে কথায় কথায় প্রচলিত হয়ে গেছে, জামাত জান্নাতের টিকিট বিক্রি করছে, বাট এরকম প্রসঙ্গক্রমে ওনারা বলেছেও, এবং মানুষও সেটাকে কিন্তু নিয়েছে। জামাতের কিন্তু পপুলারিটি অনেক বেড়েছিল নির্বাচনের আগে, আমরা দেখেছি যে এবং নির্বাচনে ইঞ্জিনিয়ারিং না হলে জামাত ক্ষমতায় আসতো, এটা জামাতের বিশ্বাসও ছিল। হয়তো বা আরও কিছু সিট বেশি পেত, এটা আমারও বিশ্বাস, কারণ যেভাবে আমরা দেখেছি নির্বাচনের আগে। তো সেই ধারণা থেকে মানুষ একটা ধাক্কা খেলো জামাতের প্রতি, এবং যেটা আমরাও মানে আমাদেরও হয়তো অনেক ধারণা ছিল, কিন্তু সেখান থেকে আমাদেরও একটা ধাক্কা আসলো। সো এখানে জামাতের জন্য একটা আসলেও চ্যালেঞ্জিং বিষয় হয়ে গেছে যে জামাত আসলে কিভাবে প্রমাণ করবে, যেহেতু জামাতের আমির একবার নারীদের ব্যাপারে আপনার নিশ্চয়ই মনে আছে নির্বাচনের আগে একটা স্ট্যাটাস দিয়েছিল, আবার সেটা মুছে ফেলেছিল। হ্যাঁ, সেই স্ট্যাটাস কিন্তু ক্লিয়ার করতে পারেনি জামাতের আমির, ঠিক আছে, সেটা নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছে।
হয়েছে। তো সেইখান থেকে কিন্তু জামাতের প্রতি আসলে এমনি একটা ডাউট ছিল মানুষের, এটাতে আরও বেশি হলো। তো সেখানে মানে জামাতের আমির আজকে যেটা বললেন ভেরি কেয়ারফুল, তো উনি আসলে সবাইকে সতর্ক করলেন। তো সতর্কের মাধ্যমে কতটা ঠিক রাখতে পারবেন নেতাকর্মীদেরকে, সেটা একটা বিষয়। আর শাহাবুদ্দিনের ব্যাপারে আমি একটা কথা শেষ বলতে চাই, সেটা হচ্ছে যে তিনি বলছেন যে ওনাকে প্রশ্ন করা হয়েছিল টেলিফোনে, তো উনি বলছেন যে উনি আমার মুখে শুনে কী লাভ হবে, উনি যেটা পদত্যাগের ব্যাপারে তিনি বলেছেন, উনি বলছেন মুখে শুনে কী লাভ হবে, কিন্তু আই এম সিক সো ইট ইজ ডান। তো উনি আসলে বলতে চান না, ওনার আক্ষেপ থেকে এটা বলেছেন। যে আমি শুরুতেই বলেছিলাম যে আসলে পদত্যাগের চিন্তাভাবনা ওনার কখনোই ছিল না, কিন্তু উনি অনেক টর্চারের মধ্যে ছিলেন অন্তর্বর্তীকালীন, যেটা ওনার ভাষ্য মতে উনি অপমান সহ্য করেছিলেন, তিনি করেননি। তো এটা উনি আই এম সিক সো ইট ইজ ডান, এটা উনি বলে দিছি, বুঝে নেন। তার মানে বোঝাই গেছে যে আসলে ওনাকে চাপ প্রয়োগ করে, এটা তো আমরা সবাই বুঝতেছি, এবং চাপ প্রয়োগ করে ওনাকে এই কাজটা করানো হয়েছে, এটাই। আর হচ্ছে জামাতের ব্যাপারে আমরা আশা করব যে জামাতের এখনও যারা সংসদ সদস্য এরকম আছেন, বা শুধু জামাত না, আমি বলবো যে বিএনপি থেকে শুরু করে যারা জনপ্রতিনিধি, তারা নিজেদের চরিত্রের ব্যাপারে এবং অনেক কেয়ারফুল হবেন। আর হচ্ছে যে এটা মানুষ হিসেবে সবার প্রতি, কিন্তু জনপ্রতিনিধিদেরকে আরও বেশি সতর্ক থাকতে হবে। আর যাদের মধ্যে সমস্যাগুলো আছে তারা অবশ্যই জামাতের আমিরের এই মানে সতর্কবার্তা তারা মেনে চলবে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ।